এরকম কথা বলা হয়েছে। আমরা একটু পরে আসবো আপনার কাছে। শাহরিয়ার কবির, আপনি শুনছিলেন যে গণভোট কবে হবে এবং কোন প্রক্রিয়া হবে, সেটি আসলে ভোটের দিনে হবে নাকি আগে হবে, সেটি নিয়ে হচ্ছে বিএনপির এক ধরনের কথা। এবং আজকে বলছে যে মহাসচিব বলেছেন যে সংস্কারের ফয়সালা হবে সংসদে, রুমিন ফারহানা আপা সেটি আসলে বলছেন। জামায়াতের তো দাবি হচ্ছে যে আইনি ভিত্তি এবং তার ভিত্তিতে হতে হবে আগামী নির্বাচন। তাহলে এখন সমাধান কি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সকল দর্শকদের আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আপনারা যেখানে আছেন তাদেরকে সালাম এবং শুভেচ্ছা। প্রশ্ন হচ্ছে কি, যখন বলেন মানে সারা রাত পরে সকালবেলা সীতারামের মাসি, তখন জাতি খুব হতবাক হয়। কনস্টিটিউশনে গণভোট নাই, ভালো কথা, কনস্টিটিউশনে ভোটও নাই। অতএব কনস্টিটিউশনে ভোটের জন্য ওয়েট করো 2029 সাল পর্যন্ত, কারণ কনস্টিটিউশন আছে 5 বছর পর পর ভোট। তা আপনি যদি কনস্টিটিউশনে বলেন গণভোট নাই, তাহলে আপনাকে ওয়েট করতে হবে 2029 সালে। ফেব্রুয়ারি মাসে আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে? আবার পরিষ্কার করে, আপনি যদি সংবিধান বলেন সংবিধানে গণভোট নাই। আমার বোন আইনজ্ঞ, আমার যতটুকু ছোট জ্ঞান তাতে বলছে যদি কনস্টিটিউশনের মধ্যে থাকতে চাই তাহলে কনস্টিটিউশনে গণভোট নাই, খুব ভালো কথা। নেক্সট পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, খুব ভালো কথা। তাহলে 2029 পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে 5 বছর পর পর ভোট। 24 সালে ভোট হয়েছে, তাহলে 29 সাল পর্যন্ত। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর একটা অবস্থা কি, যেটা আমার সাথে মিলবে সেটা সংবিধানের দোহাই দিব, যেটা মিলবে না সেটাতে নিব না, তা তো হবে না। এবং এই জায়গাতেই হচ্ছে জাতির সাথে কোথাও প্রতারণা করা যাবে না। জাতির সাথে প্রতারণা করা যাবে না এই কারণে, আপনি 36শে জুলাই আপনি একটা ম্যান্ডেট নিছেন শাসনতন্ত্রের পরিবর্তনের, যাতে আর এরকম একটা মনস্টার, এরকম একটা ফ্যাসিবাদের আর পুনরাবৃত্তি না হয়। এবং এটার কারণে আপনি কি করলেন, আপনি এটাতে সাইন করলেন। এবং এখানে কি লেখা আছে, জাতীয় ঐক্যমত কমিশন 84টাতে আপনি সাইন করলেন। এবং সাইন করার সময় এনসিপি কেন সাইন করলো না, যেটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে সেটা না দেখা পর্যন্ত আমরা সাইন করব না। তাহলে যখন আপনি সাইন করেছেন, তখন সেই সাইন করা থেকে আজকে যে কথা বলতেছেন যে সংসদে চলে যাবো, তাহলে এখনই আপনি কি করলেন? কিন্তু বিএনপির পক্ষ থেকে তো অভিযোগও আছে যে এটা প্রতারণা করা হয়েছে। আর শেষ করি, আপনি সাইন করছেন, সেটা সাইন তো আর প্রতারণার মাধ্যমে নিয়ে আসা হয়নি। নিয়ে আসা হচ্ছে কোন জায়গাটা, যেটা গণভোটে দেওয়া হবে সেই জায়গাটা নেক্সট হবে। কোথায় প্রতারণার কথা বলতেছে, নোট অফ ডিসেন্ট ছাড়া যদি দেওয়া হয় তাহলে সেটা প্রতারণা। আমি ওই পর্যন্ত এখনো যাইনি। আমার কথা হলো, প্রথমে তো সব দল মিলে এটাতে আপনি তো সাইন করলেন, তাহলে এটা একটা কন্ট্রাক্ট কার সাথে? জনগণের সাথে, সমস্ত রাজনৈতিক দলগুলোর। যেই ক্ষমতায় যাক তাকে এটা পালন করতে হবে। আপা যখন বলে পালন করব না, তাহলে সে হবে ব্রিচ করবে, আর ব্রিচ করলে কনসিকুয়েন্স খুব খারাপ না। কিন্তু এটা যদি কোনো রাজনৈতিক দল সরকারে গিয়ে বাস্তবায়ন না করে, তাহলে কি আইনে কোনো বাধ্যবাধকতা আছে? এই জায়গাতেই যাচ্ছে। তাহলে এটা একটা কাগজ, এটা একটা চুক্তি, কিন্তু এই চুক্তি কি করা যাচ্ছে না, প্রয়োগ করা যাবে কি যাবে না সেটা নিয়ে কথা। সেই জন্যে আপনাকে ইমপ্লিমেন্টেশনের কথা আসছে বা লিগ্যাল বেসিসের কথা। লিগ্যাল বেসিস মানে কি, আপনি যদি না মানেন আপনাকে মানাতে আমি বাধ্য করতে পারি। আবার বুঝেন, লিগ্যাল বেসিস মানে আপনি মানবেন না, আপনাকে মানাতে আমি বাধ্য করব, তাকে বলা হয় লিগ্যাল বেসিস। এই লিগ্যাল বেসিসের প্রসিডিওর কি বললো, একটা আদেশ জারি হবে। কি হবে? একটা আদেশ জারি। এবং সেই আদেশের ভিত্তিতে আপনি কি করবেন, একটা রেফারেন্ডাম দিবেন। এবং এই রেফারেন্ডাম দিয়ে আপনি কি করবেন, জনগণ সেই রেফারেন্ডামে হা বা না বলবে। এই জনগণের রেফারেন্ডামকে ডিফাই করার এখন পর্যন্ত কোনো রকম ভাই পৃথিবীর কোনো দেশে ডিফাই করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি। এবং আপনাকে এটা মনে রাখতে হবে, যদি ডিফাই করেন আপনি, যেমন আপনাকে একটা উদাহরণ দিই, ব্রেক্সিটে সেই সময় কনজারভেটিভ চেয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকতে, ব্রেক্সিটে আসলো না, তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসতে হলো। আপনি ওখানে কিন্তু ডিফাই করে ক্ষমতায় থেকে যাবেন তা কিন্তু হবে না। সেকেন্ড যে কথাটা আমার বোন বলতেছে, প্যাকেজ, দেখেন প্রথম রেফারেন্ডাম কত সালে হলো? 1 মে 1977। কিসের ভিত্তিতে হলো? জিয়াউর রহমানের 19 দফাতে, 19 দফার ভিত্তিতে, এক দফা না কিন্তু 19 দফা। এই 19 দফার মধ্যে 12টা ছিল সংবিধানের পরিবর্তন। আর প্রশ্নটা কি ছিল? মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃতি নীতি ও কর্মপন্থা, তাহলে নীতি এবং কর্মপন্থার যখন বলছে তখন অনেকগুলো, ক্ষমতা নেওয়ার পরে যত যা করছে মার্শাল ল অর্ডার দিছে সব,
তাহার প্রতি আপনার আস্থা আছে কি না, হ্যাঁ বা না বলেন। তার মানে জিয়াউর রহমান সাহেবের মানে ওই 19 দফা হচ্ছে যে এর সঙ্গে ইনক্লুডিং ছিল না। কারণ প্রথমে 19 দফা হেলিকপ্টার করে সারা বাংলাদেশে বিলানো হয়েছিল, তারপরে গণভোট হয়েছিল। তার মানে মানুষ যে 19 দফার যে 19টাতেই সমর্থন করবে তা না, ম্যাক্সিমাম সমর্থন করলে আপনি হাতে দিবেন, যদি ম্যাক্সিমাম সমর্থন না করেন আপনি নাতে দিবেন। আজকে আপনি তো এই কাজটা করছেন 77 সালে, তাহলে আজকে যখন আপনি আবার বলতেছেন ভাই এই জুলাই সনদের বেলা এতগুলো তো জনগণ বুঝবে না, জনগণ যতটুকুন বোঝার জনগণ বোঝে, জনগণ বুঝেই ভোট দেয়, জনগণ না বুঝে আজ পর্যন্ত বাংলাদেশে ভোট দেয়নি। আর জনগণ বোঝে বলে এই মনস্টারকে এতদিন পর আমরা সরাতে পেরেছি। সুতরাং আপনি যখন আগেই করছেন একটা, আপনার আন্ডারে দুইবার গণভোট হলো, সংসদীয় পদ্ধতি সব খুঁটিনাটি কি জনগণ বোঝে? পার্লামেন্টারি কমিটি আমাদের অনেক লয়ারই বোঝে না, আমি সাধারণ মানুষের কথা বাদ দিলাম। পার্লামেন্টারি কমিটি কিভাবে চলবে, এই 13 অ্যামেন্ডমেন্টের সময় একটা বই লিখছে, হাউ দ্য পার্লামেন্টারি কমিটি উইল ফাংশন। সাধারণ মানুষের বোঝার কোনো ক্ষমতাই নেই। তাহলে আপনি এমন কোনো উদাহরণ দিবেন না যেটা প্র্যাকটিক্যালিটি নেই। সেই জন্যে জুলাই সনদের উপর কি করতে হবে, গণভোট করতে হবে, এবং এই গণভোটটা অবশ্যই হ্যাঁ নাতে আসবে। আর গণভোট নিয়ে তো বিএনপির কোনো আপত্তি নাই। না, এখন ওই জায়গায় দিন নাকি আগে এই কথাটা বলছি। আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে? প্রথমে বললাম তো কনস্টিটিউশন নাই। তাহলে ইলেকশন করতে গেলে আপনাকে গণভোটে এই জুলাই সনদের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতে হবে। তাহলে অবশ্যই ইলেকশনটা কি করতে হবে, আগে করতে হবে। নাহলে তো আপনি কীভাবে, কারণ জিয়াউর রহমান কী করছেন, আগে গণভোট দিয়েছেন 77 সালে, 78 সালে দিয়েছেন পার্লামেন্টারি ইলেকশন। এরশাদ সাহেব 84 সালে কি দিলেন, আগে গণভোট দিলেন, 86 সালে দিলেন পার্লামেন্টারি ইলেকশন। তা আপনি প্রতিবার কি করতেছেন, আগে তো গণভোট দিচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে আপনি ম্যান্ডেটটা পাচ্ছেন। বুঝতে পেরেছি আপনার কথা। এই শেষ করে দিই। আর একটা জিনিস আপনার লাস্টে যে কথাটা বলতেছেন, দেখেন যদি ইলেকশনের দিনও গণভোট দেন, কথার কথা বললাম, ইলেকশনের দিনও গণভোট দেন, তাহলে কি করতে হয়, গণভোটের রেজাল্ট দিবেন, তারপর পার্লামেন্টারি ইলেকশনের রেজাল্ট দিতে হবে। কিন্তু সুবিধাটা হচ্ছে গণভোটটা আগে হতে হবে, কারণ গণভোট না হলে আজকে আমরা কনস্টিটিউশনের বাইরে অলিখিত একটি সংবিধানের দ্বারা পরিচালিত, সেখানে গণভোট ছাড়া এই ইলেকশনের লেজিটিমেসি দেওয়া যাবে না। শুনছিলেন আপনারা যে গণভোট ছাড়া পরবর্তী যে নির্বাচন তারই লেজিটিমেসি থাকে না। আমার ভাই একটা কথা বলেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত, যে এই যে জুলাই সনদ, ইটস আ কন্ট্রাক্ট অ্যান্ড ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর অল দ্য পার্টিজ হু হ্যাজ সাইন্ড। যারা যারা রাজনৈতিক দলগুলো এটাকে সই করেছে, ডেফিনেটলি ইটস আ বাইন্ডিং কন্ট্রাক্ট ফর দ্যাম। বাট একটা ভেরি বেসিক প্রিন্সিপাল হচ্ছে ফ্রড ভিশিয়েটস এভরিথিং। ফ্রড যখন হবে, ফোর্জারি যখন হবে, প্রতারণা যখন হবে, তখন এই কন্ট্রাক্টটা আর কোনো পক্ষের ওপরেই, এবং যার উপরে এই ফ্রডটা করা হয়েছে বা যে মনে করছে যে তার উপরে ফ্রড হয়েছে, তার জন্য এই কন্ট্রাক্টটা আর বাইন্ডিং থাকে না।